পিঠার হাট সম্পর্কে কিছু বলুন আমাদের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা দেখেছেন বিজয়ের মাস উপলক্ষে সিও সংস্থা কর্তৃক আয়োজিত পিঠার হাট আমাদের সিও প্রধান কার্যালয়ের সামনেই আয়োজনের শেষ প্রান্তে। আমাদের এখন পিঠা উঠালেই শুরু হয়ে যাবে, বিকাল 3টায় মূল কার্যক্রম শুরু হবে। আমাদের সাজসজ্জার কার্যক্রম ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আমাদের এই বাঙালির ঐতিহ্যবাহী যে কার্যক্রম পিঠা উৎসব, সেটা আপনারা পাবেন প্রাণবন্তভাবে। আমরা চেষ্টা করেছি, নিরলসভাবে চেষ্টা ছিল আমাদের আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনারা আসেন এবং আমাদের সাথে উপভোগ করেন। ধন্যবাদ। আছে শাহিন সাথে স্যার, ধন্যবাদ। শরীফ ভাইকে সুন্দর করে বলেই দিয়েছে। তারপরে এর সাথে আরেকটি মেসেজ দিতে চাই যে এই 3 দিন পিঠা উৎসবে সাথে থাকছে প্রতিদিন 3টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের সাংস্কৃতিক পাঠ থাকছে। তার মধ্যে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেমন আজকে আছে আমাদের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 3টা থেকে শুরু হবে। আগামীকাল থাকবে আবৃত্তি প্রতিযোগিতা এবং শেষে 27 তারিখে সমাপনী দিনে থাকছে আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিকাল 3টায়। প্রতিদিন বিকাল 3টায় উপভোগ করুন পিঠা উৎসব। সাথে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে চলে আসুন পিঠা উৎসবে, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এবং আবৃত্তি প্রতিযোগিতায়, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায়। সবাই ভালো থাকবেন। চলে আসুন আজ বিকাল 3টায়। সাথে সাথে আপনার আরও আছে, এখানে প্রত্যেক প্রতিযোগী অংশগ্রহণকারীরা সবাই পুরস্কৃত হবে এবং তাদের সনদপত্র দেওয়া হবে। এছাড়াও আপনারা জেনে খুশি হবেন যে প্রত্যেককেই উপহার সামগ্রী দেওয়া হবে, যে কারণে আপনারা সবাই আমন্ত্রিত। সাথে বিনামূল্যে রক্ত, সাথে এখানে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে, ঝিনাইদহের পক্ষ থেকে বিনামূল্যে রক্ত বা প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র তারা এখানে স্টল দিয়েছে এবং তাদেরকে ধন্যবাদ জানাই। যে রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ শাখা ফয়সাল ইসলাম আমার পাশে আছে, আরও অন্যান্য অনেক সদস্য তারা এখানে স্বেচ্ছাসেবক হিসেবে নিবেদিতভাবে কাজ করছে। যে কারণে আমি রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে শুরু করে শফিক স্যার, শাহিন ভাই থেকে শুরু করে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। ফয়সালের কাছে যাচ্ছি আমরা। রেড ক্রিসেন্ট সোসাইটি আজকে এই প্রোগ্রামে কীভাবে সহযোগিতা করবে এবং কী ভূমিকা রাখবে? ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সিওএনজিকে। আসলে সিওর যে পিঠা উৎসবটা হচ্ছে, এখানে যে কোনো সময় ছোটোখাটো দুর্ঘটনা ঘটতেই পারে। এই দুর্ঘটনাকে পূর্ব প্রস্তুতি হিসাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ জেলা ইউনিট প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করবে এবং সাথে সাথে যাদের রক্তের গ্রুপ জানা নেই, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিটা নেওয়া হয়েছে। তো সব মিলিয়ে একটা প্রাণবন্তর একটা উৎসব আয়োজন হয়েছে। সবাইকে আসার জন্য অনুরোধ করছি এবং আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আহসান হাবিব রনক ভাইয়ের নির্দেশ মোতাবেকে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ। বিশেষ করে রনক ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তার টিম দিয়ে তিনি এই জেলা শাখার সম্মানীয় সাধারণ সম্পাদক এবং অত্যন্ত ভালো একজন মানুষ, যিনি নিবেদিতভাবে মানুষের কল্যাণে কাজ করে। সেই প্রতিষ্ঠানের সাথে, শুধু সেই প্রতিষ্ঠানই না, আরও অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত থেকে মানুষের কল্যাণ, মানুষের সেবা দেওয়ার চেষ্টা করে যায়। ধন্যবাদ রনক ভাইকে। আমরা দর্শক এখন দেখাবো আমাদের স্টলগুলোকে দেখাবো যে কারা কারা আজকে স্টলে থাকছে। আমরা এ পর্যায়ে শফিক ভাইয়ের কাছে দিয়ে দিচ্ছি সঞ্চালনার জন্য। ধন্যবাদ। আমাদের আছে পিঠার হাটে রকমারি মাশরুম পিঠাঘর আছে, শখের পিঠাঘর আমরা দেখাচ্ছি, শামিমা হাতের রসের পিঠা আমরা ক্লিয়ারই দেখাচ্ছি। আস্থা পিঠাঘর আছে, আস্থা বুটিক্স আছে, খুলনার ঐতিহ্যবাহী পিঠা ও পায়েস বাড়ি আছে, পিঠার ক্যানভাস আমরা দেখব, পিঠার ক্যানভাস আছে, শারমিন সুমা ফুড আইটেম আছে, ভিন্ন স্বাদের রান্নাঘর আমরা দেখব কেমন রান্নাঘর ভিন্ন স্বাদের। ইতিমধ্যে মাইশা অর্গানিক ফুড স্যার ইতিমধ্যেই সুসজ্জিত করতে প্রস্তুত আছে। নজেলস ওয়ার আছে, নকশিপল্লী ও পিঠাঘর আছে, ঘাস ফড়িং পিঠাঘর আছে, অনন্যা ফুড আইটেম, নীলিমা
টেস্টি কর্নার, আছে অনুর হাতের ঘরোয়া পিঠা, আছে পিঠাবাড়ি, ফুড জোন, সব মিলায়ে আমি দেখানোর চেষ্টা করলাম এবং আমাদের সুসজ্জিত পরিবেশটাও দেখানোর চেষ্টা করছি। আপনারা বিকাল 3টায় চলে আসেন এবং উপভোগ করবেন।